আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কোনোদিন দেখছেননি? বলে না রে বাবা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে তো কোনোদিন দেখি নাই। তবে তুমি কে রে বাবা? এত সুন্দর তোমার চেহারা, এত সুন্দর তোমার ব্যবহার, কি তোমার পরিচয়? নবী ডাক দেয়া বলে, বুড়ি মা, যারে কষ্ট দেওয়ার জন্য প্রতিদিন আপনি রাস্তার মধ্যে কাটা দিতেন, সে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আপনার খবর নেওয়ার জন্য চলে এসেছে। মহিলাটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, রে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, এত সুন্দর তোমার চেহারা, এত সুন্দর তোমার ব্যবহার, এমন চেহারাওয়ালা মানুষ তো কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এমন সুন্দর ব্যবহার কোন সাধারণ মানুষের তো হতে পারে না। জেনে শোনা সত্ত্বেও, জানিয়াও সত্ত্বেও, জানা সত্ত্বেও আমার খোঁজ খবর নেওয়ার জন্য আসছে, এমন মানুষ তো কোন ভয়ঙ্কর জাদুকর হতে পারে না। নার আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, ভুল পথে ছিলাম, আমারে ভুল বোঝানো হয়েছিল, আর এমন ভুল করতে চায় না, আর এমন ভুল করতে পারবো না। এবার আমারে তোমার শান্তির বাণী পড়ায়া আমারেও তুমি মুসলমান বানায়া দাও। তায়েফে গেলে পাগল বলে তারে পাথর মেরে, তায়েফে গেলে পাগল বলে তারে পাথর মেরে, রক্ত ঝরাইলেন তবু ইসলামকে ভুলেন না, রক্ত ঝরাইলেন তবু ইসলামকে ছাড়েন না। তার কষ্ট জীবনে শুনিলে সইতে পারি না। দয়ারে নবীজির নাম শুনেছি, চোখে দেখি না, তার কষ্ট জীবনে শুনিলে সইতে পারি না, তার কষ্ট জীবনে শুনিলে সইতে পারি না। ইসলামের প্রথম যুগে তাইফের ময়দানে গেলেন, নবীজিরে বেঈমানরা পাথরের আঘাত করে তাড়িয়ে দিল। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, দুই পাশের পাহাড়ের চাপা দিয়া তায়েফবাসীরে ধ্বংস করে দিব। নবী বললেন, না রে জিবরাইল, হয়তো তায়েফবাসী তারা বর্তমান বুঝে নাই, তাদের সন্তানরা একদিন বুঝবে। যদি ধ্বংস করে দাও, আমি নবী কার কাছে দিনের দাওয়াত পৌঁছাবো রে জিবরাইল? না, তাদেরকে ধ্বংস করা যাবে না। নবীজি বদদুয়া দিলেন না, দোয়া করলেন। নবীজির দোয়ার বদলে তায়েফের ময়দানে একদিন এমন হয়েছে, পুরা তায়েফবাসী ইসলামের ছায়া তলে আসিয়া কালিমার পতাকা পথ পথ করে তায়েফে উড়ালেন। একটু আওয়াজে বলেন না আল্লাহু আকবার। তাইফের ময়দানে গেলেন, ইসলামের প্রথম যুগে পাথরের আঘাত খাইলেন। নবী যখন জন্মস্থান মক্কা, দিনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো দিনের দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহ নবী দিনের দাওয়াত দিচ্ছেন। বেঈমানরা আবু তালেবের কাছে গিয়া বললেন, আবু তালেব, তোমার ভাতিজারে গিয়া বলো না, তোমার ভাতিজা যেন আমাদের বাপ দাদার মূর্তির বিরুদ্ধে কথা বলা বন্ধ করে। তুমি গিয়া তোমার ভাতিজারে বলো, যদি তোমার ভাতিজা আমাদের এই কথা মানে, এই প্রস্তাবে রাজি হয়ে যায়, তাহলে আমরা আমাদের মক্কার অর্ধেক সম্পদ তোমার ভাতিজার নামে লেখা দিব। আবু তালেব আইসা বলে, ভাতিজা, মক্কার বড় বড় সরদাররা আমার কাছে এমন রিপোর্ট দিল, আমার কাছে এমন প্রস্তাব রাখলো, তুমি কি বলো? আহারে নবী দুইটা চোখের পানি ছাইরা বলে, চাচা, আমি একজন এতিম নবী, আমার মাও নাই, আমার বাবাও নাই, দাদা ছিল, দাদাও দুনিয়াতে বিদায় নিল। আপনি আমার একজন ভরসা অভিভাবক, আপনি যদি আমাকে এমন করে কথা বলেন, আমি কার কাছে দিনের দাওয়াত পৌঁছাবো? চাচা শুনেন, শুনেন, পুরা মক্কা কেন, পুরা দুনিয়ার সম্পদ যদি আমি মুহাম্মদের হাতে তুইলা দেওয়া হয়, বিনিময়ে যদি বলা হয় একটা মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করা লাগবে, চাচা, প্রয়োজনে আপনি চাচারে ছাড়তে পারবো, কিন্তু আমি আমার দিনের দাওয়াত, আমি আমার রবির দিকে ডাকা মানুষকে বন্ধ করতে পারবো না। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।
আমার বাবাজি বেঈমানরা যখন ব্যর্থ হয়ে গেল, এবার নবীজির তারা বাধ্য করলো ছেড়ে দাও, মুহাম্মদ কথা শুনো না, তাহলে তোমাকে মক্কা থাকার কোনো সুযোগ দেওয়া যাবে না, মক্কা ছেড়ে চলে যাও, তোমার আর কোনোভাবে মক্কার মধ্যে থাকার সুযোগ দেওয়া যাবে না। আচ্ছা আমার বাবাজি বলেন তো, নবীজির জন্মস্থান মক্কা, মক্কা তো নবীর জন্মস্থান, জন্মস্থানের মহাব্বত কার ভিতরে নাই? আপনাদেরকে তো আল্লাহ পাঠাইছেন এই বরিশাল এলাকায়, বরিশাল এলাকায় যে এলাকায় আপনাদেরকে পাঠাইছেন, এই এলাকার মধ্যে যে বসবাস করেন, কেউ যদি আমেরিকার লন্ডনও চলে যায়, এলাকার প্রতি, জন্মস্থানের প্রতি ভালোবাসা আছে না নাই? জন্মস্থানের ভালোবাসা প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে গাথা। হতে পারে চর এলাকা, হতে পারে গ্রামের এলাকা, হতে পারে এমন করে নদীর পাড়ের এলাকা, জন্মস্থানের ভালোবাসা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে না নাই? আমার বাবাজি নবীর তো জন্মস্থানের ভালোবাসা নবীর ভিতরে আছে। বেঈমানেরা বাধ্য করে, কিন্তু নবী বলে, এরে মক্কা কি অপরাধ আমার দিনের দাওয়াত দেওয়ার অপরাধে বেঈমানরা আমারে বাধ্য করেছে, ছেড়ে দেওয়া লাগবে। নবীজি তাদের কাছে 2টা রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ চাইলেন। 2টা রাকাত নামাজ পড়তে চাই, আমি 2টা রাকাত নামাজ পড়ে চলে যাব, আমাকে কাবার চাবিটা দাও। বেঈমান না নবীজির সুযোগ দিল না, না মুহাম্মদ তোমারে কোনো সুযোগ দেওয়া যাবে না। বেঈমান না বাধ্য করেছে। নবীজি মক্কা ছেড়িয়া, নবীজি মক্কা ছেড়ে দিয়া যখন চলে যায়, পিছনের দিকে বারবার তাকায়, 2টা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। নবীজি দিলের নবী, পিছনে তাকায়া তাকায়া কান্দে, বলে মক্কারে কত মানুষ তোমার মধ্যে বসবাস করার সুযোগ পাইল, কিন্তু আমি মুহাম্মদের জন্য বুঝি কোনো সুযোগ হইল না। কত মানুষ তোমার মধ্যে বসবাস করে, কিন্তু আমি মুহাম্মদের জন্য বুঝি কোনো সুযোগ নাই। নবীজি পিছনে তাকায় আর বারবার চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। এমন নবী ছিল আমার, তা ছিল না তার, তারপরেও কত মারা মারল কাফির বেঈমানে। নবী বিনে কে তোরাবে ফুল সিরাতু মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাতু মিজানে। নবী আমার জীবন ভরে কেঁদে গেলেন উম্মত বলে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে। নবী বিনে কে তোরাবে ফুল সিরাতু মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাতু মিজানে। দিনের নবীজি হিজরত করিয়া যখন তিনি মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবীজি সেই মদিনাতে 6 বছর থাকলেন। 6 বছরে আল্লাহ নবীজি দিনের দাওয়াত দিতে দিতে 6 বছরে সাহাবীর সংখ্যা বানালেন 1400। বলেন কতশো? নবীজি হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, দিনের দাওয়াত দিলেন, মদিনাবাসীকে দাওয়াত দিতে দিতে সেখানে সাহাবীর সংখ্যা হলো 1400। 1400 সাহাবী নিয়ে নবীজি আবার 6 বছর পরে অর্থাৎ 6ষ্ঠ হিজরিতে আল্লাহ নবী আবার মক্কাতে উমরা করার জন্য রওনা হলেন। উমরা করার জন্য যখন আগমন করতে যায়, বেঈমানরা বলতেছে, আরে যে মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিলাম, তারে আর কোনোভাবে মক্কার মধ্যে প্রবেশ করার সুযোগ দেওয়া যাবে না, বের করে দাও, কোনোভাবে যেন মুহাম্মদ মক্কার মধ্যে প্রবেশ না করতে পারে। আমার বাবাজি 1400 সাহাবী নিয়ে নবী যখন আগমন করলেন, বেঈমানরা হুদাইবিয়া নামক স্থানে নবীজিরে বেঈমানরা বাধা দিতে যায়। হুদাইবিয়া নামক স্থানে যখন বেঈমানরা নবীজিরে বাধা দেয়,
নবীজির সাথে ছিল 1400 সাহাবী। এরা তো আমার মতো আপনার মতো গরু খাওয়াইনা মুসলমান নয়। এরা 1400 হলে কি হবে, এরা 14 লাখের সাথে লড়াই করার মতো শক্তি আর সাহস রাখে, কারণ তারা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করতে পারে না। বলেন না আল্লাহু আকবার। আমার বাবাজি, বেঈমানরা যখন নবীজির বাধা দিতে যায়, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কোনভাবে বেঈমানদের সামনে মাথা নত করব না, প্রয়োজনে শাহাদাতের পিয়ালা গ্রহণ করে শহীদ হয়ে যাব, তারপরেও বেঈমানদের সাথে হার মানব না, প্রয়োজনে লড়াই করব, যুদ্ধ জিহাদ করব, তারপর তাদের সামনে মাথা নত করব না। যখন হুদাইবিয়ার সন্ধির মধ্যে তারা ঐতিহাসিক সন্ধি চুক্তিপত্র, তারা যখন শান্তি চুক্তি করতে চায়, সাহাবায়ে কেরাম বলতে চায় প্রয়োজনে লড়াই করব, তারপরে মক্কায় প্রবেশ করব, কিন্তু আল্লাহ জানা দিলেন, দোস্ত, তারা যা যা শর্ত দিবে সব শর্তগুলো আপনি মেনে নেওয়াটাই আপনার জন্য বিজয়। এজন্য আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। দুস্ত আমার, আমি আল্লাহ তাআলা আপনার স্পষ্ট বিজয় দিয়েছি। তারা যা যা শর্ত দিবে, যদিও দেখা যায় শর্তগুলা মুসলমানদের বিরুদ্ধে চলে যায়, বাহ্যিকভাবে মুসলমানদের বিরুদ্ধে থাকলেও আপনি তারা যা যা শর্ত দিবে সব শর্তগুলো আপনি মেনে নেওয়াটাই আপনার জন্য বিজয়। আমার বাবাজি, সাহাবায়ে কেরাম তো মানতে রাজি নয়, কিন্তু নবী বললেন, সাহাবীরা রে, আল্লাহ বলছেন তারা যা যা শর্ত দিবে মানার জন্য, মানতে পারলে বিজয় আসবে। বলেন তো বাবা, বিজয় দেওয়ার মালিক কে? আরে আমার বাবাজি, বেঈমানদের পক্ষ থেকে যিনি আগমন করলেন তার নাম হচ্ছে সুহাইল। বলেন নাম কে? সুহাইল বেঈমানদের পক্ষ থেকে আসছে লেখালেখি করার জন্য। নবীর সাথে চুক্তিনামার মধ্যে লেখালেখি করতেছে। লেখার মধ্যে প্রথম নাম্বার শর্ত হচ্ছে, মুহাম্মদ খালি হাতে মদিনায় ফিরে যাও, মক্কায় প্রবেশ করতে পারবা না। নবীজি মেনে নিলেন। 2 নাম্বার শর্ত, মুহাম্মদ, তোমার নাম শুধু মুহাম্মদ থাকবে, রাসূলুল্লাহ লাগাইতে পারবা না, রাসূলুল্লাহ কেটে দাও। নবীজি মুহাম্মদ লাগাইলেন, আর বাকি অংশটা রাসূলুল্লাহ শব্দটা কেটে দিলেন। কিন্তু সাহাবায়ে কেরাম তো মানতে রাজি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নামের পরে রাসূলুল্লাহ শব্দটা তারা কাটতে চায়, আমরা তো সহ্য করতে পারতেছি না। নবী বললেন, সাহাবীরা রে, মেনে নাও, মানতে পারলে বিজয় দেওয়ার মালিক তিনি বিজয় দিবেন। আমার বাবাজি, শর্তের মধ্যে আরেকটা শর্ত হচ্ছে, 10 বছর পর্যন্ত কেউ যদি মক্কা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার মদিনায় চলে যায়, আপনি তাদেরকে মদিনায় জায়গা দিতে পারবেন না, কিন্তু কেউ যদি আপনার মদিনা থেকে মক্কায় চলে আসে, আমরা তাদেরকে ফিরাইয়া দিতে বাধ্য নয়। পুরোটাই যেন মুসলমানদের বিরুদ্ধে হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুমিন ভাইদেরকে মদিনায় জায়গা দিতে পারবো না, কিন্তু তারা তো ঠিকই জায়গা দিতে পারবে, এটা কেমন করে হয়? নবী বললেন, সাহাবীরা রে, কেউ যদি আমাকে ছাইরা, আমার মদিনা ছাইরা বেঈমান হইয়া বেঈমানদের কাছে চইলা যায়, এমন বেঈমান উম্মত আমার, আমি নবীজির দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি, খেয়াল করে শুনেন, যখন লেখালেখি করতেছে শর্তের মধ্যে আরেকটা শর্ত হচ্ছে, 10 বছর মুহাম্মদ তুমিও মারবা না, আমাদেরকে মারবা না, আমরা তোমাদেরকে মারবো না, মারামারি কাটাকাটি চলবে না 10 বছরের জন্য। বলেন কয় বছরের জন্য? 10 বছর মারামারি কাটাকাটি চলবে না, শান্তি চুক্তি হয়ে গেল। আমার বাবাজি, লেখালেখি যখন করতেছে, এই মুহূর্তে একজন আসলেন, যিনি সুহাইল, তার সন্তান আবু জান্দাল, কাফেরের সন্তান আবু জান্দাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর কাছে আসলেন, চুক্তিনামা লেখালেখি করতেছে ওই মজমা চলাকালীন মধ্যে যখন আবু জান্দাল ইসলাম ধর্ম গ্রহণ করে আসলেন, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এবার আপনি আমার
মদিনায় জায়গা দেন, আপনি আমারে রিসিভ করেন, না হয় বেঈমানরা আবার আমারে মক্কায় নিয়ে আমারে খুব মারপিট করবে, বেলালের মতো মারবে। কিন্তু শর্ত অনুযায়ী, বেঈমানদের শর্ত অনুযায়ী নবী তো আবু জান্দালকে রিসিভ করতে পারলেন না, তাদের হাতে তুইলা দিলেন। আমার বাবাজি, এইভাবে যখন নবীজি ফিরে গেলেন মদিনায় যাওয়ার পরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কিছুদিন পরে আবু বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে যখন নবীর কাছে গেলেন, কিন্তু শর্ত অনুযায়ী নবী তো তাদেরকে জায়গা দিতে পারতেছে না। শর্ত 10 বছর পর্যন্ত কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে চলে আসে, ইসলাম ধর্ম কেউ গ্রহণ করে চলে আসলে জায়গা দেওয়া যাবে না। নবীজি আবু বাশিরকে বেঈমানদের হাতে তুইলা দিলেন। আবু বাশির চিন্তা করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মক্কাতেও জায়গা পাইলাম না, নবীর কাছে গিয়েও জায়গা পাইলাম না। এখন যদি তাদের হাত ধরিয়া আবার মক্কাতে ফিরা যায়, তারা তো আবার আমাকে বেলালের মতো মারার চেষ্টা করবে। না না না, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আর তাদের কাছে যাওয়া যাবে না। তিনি হাত পছকায়া ছুটে গেলেন। আবু বাশির গিয়া নদীর পারে গিয়া বাড়ি বাঁধলেন, তাবু গাড়লেন। আবু বাশির যখন নদীর পারে গিয়া বাড়ি বাঁধলেন, এই খবর অন্য অন্য সাহাবীদের মধ্যে ছড়িয়ে পড়ে। অন্য সাহাবীরা যখন জানতে পারলো, ইসলাম ধর্ম গ্রহণ করে মক্কা থেকে যখন নবীর কাছে গেল, কিন্তু নবী শর্ত অনুযায়ী রিসিভ করতে পারলেন না, মদিনায় জায়গা দিলেন না, ফিরাইয়া দিলেন। বেঈমানদের হাত থেকে ফসকায়া ছুটে ছুটে একজন একজন করে যাইতে যাইতে নদীর পারে আবু বাশিরের কাছে গিয়া একজন করে যাইতে যাইতে 70 জনের একটা কাফেলা হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। 70 জন সাহাবী চিন্তা করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নবীর কাছেও গিয়ে জায়গা পাইলাম না, মক্কাতেও জায়গা পাইলাম না, নদীর পারে আইসা তাবু গাড়ছি। এখন মক্কার বড় বড় সর্দারেরা আমাদের চোখের সামনে দিয়া রমরমা ব্যবসা করবে, শাম সিরিয়াতে যায় ওই রাস্তা দিয়া, তাদের চোখের সামনে দিয়া। তারা বলে এই সুযোগ তো আর দেওয়া যেতে পারে না। তারা এবার দিনের বেলা কতগুলা পাথর জমা করলেন। পাথর জমা করার পরে যখন দেখলেন মক্কার বড় বড় সর্দারের কাফেলা ব্যবসায়ীরা যখন আসলেন, আগমন করলেন, তারা এই রাস্তা দিয়া শাম সিরিয়াতে যাবে ব্যবসা করার জন্য, তখন তারা বেদম পাথর মারতে লাগলেন। পাথরের আঘাতে তারা গাট্টি গুছা যা ছিল সব ফালায়া, নিজের জানকে বাঁচায়া সব আবার মক্কায় গেলেন। কোনোভাবে তারা আর এই রাস্তা দিয়া পার হতে পারতেছে না, আর এই রাস্তা ছাড়া অন্য দিকে তারা যাওয়ার কোনো সুবিধাও মিলাইতে পারতেছে না। না যাইতে যাইতে ব্যবসা না করতে পারাটাই তাদের জন্য যেন একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে। পুরা মক্কার মধ্যে অর্থনৈতিক দুর্বলতা চলে আসতেছে, পুরা মক্কার ব্যবসায়িকদের লালবাতি ধরে গেছে, অর্থনৈতিক দিন দিন দুর্বল হতে যাচ্ছে। তারা যখন এই অবস্থা দেখলো, তখন তারাই বাধ্য করলো, আরে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো কোনোভাবে এটা আমাদের জন্য কল্যাণকর হবে না। মক্কার অর্থনৈতিক দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, এর সমাধান করতে হলে কি করা যায়? আরে মুহাম্মদের বাহিনী যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলে, দুনিয়া উল্টায়া গেলেও তারা কোনো মাখলুকের সামনে মাথা নত করবে না। তাদেরকে শান্ত করতে হলে মুহাম্মদ রাসূলের কথা শুনবে তারা, এছাড়া আমাদের কথা তারা শুনবে না। বাঁচতে চাও, চুক্তি ভঙ্গ করে মুহাম্মদ রাসূলের কাছে যাও। তখন তারা নিজেরাই গেলেন, হে মুহাম্মদ রাসূল, হে মুহাম্মদ, আপনার সাথে যারা আমরা চুক্তি করছিলাম 10 বছরের জন্য ইসলাম ধর্ম যারা গ্রহণ করবে জায়গা দিতে পারবেন না, এখন তাদের কারণে পুরা মক্কার মধ্যে আমাদের ব্যবসার মধ্যে অর্থনৈতিক দুর্বল হয়ে যাচ্ছে। সুতরাং আপনার যেমন 70 জনের একটা কাফেলা আবু বাশিরের সাথে গিয়া তারা তাবু গাড়ছে নদীর পারে, ওইখান থেকে আপনার সাহাবীদেরকে আপনি সুদূর করে আনন্দ করে আপনি শুভেচ্ছা জানিয়ে তাদেরকে আপনার মদিনাতে জায়গা দিয়ে দেন, আমরাই চুক্তি ভঙ্গ করছি। বলেন না আল্লাহু আকবার। মাত্র 70 জনের উদ্যোগের মাধ্যমে পুরা মক্কাবাসীর মধ্যে যখন, পুরা মক্কাবাসী এলাকার মধ্যে যখন ভয়ঙ্কর অবস্থা দাঁড়ায় গেল, তারা বাধ্য হয়েছে মুহাম্মদের কাছে গিয়া শর্ত ভঙ্গ করো। 70 জন সাহাবীকে নিয়ে আল্লাহ নবী যখন মক্কার মধ্যে চলে গেলেন, কিছুদিন পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দেয়। এই সূরা ফাতাহ প্রথম নাম্বার আয়াতে বলছিল তারা যা যা শর্ত দিবে সব মেনে নেন, স্পষ্ট বিজয়, এটাই আপনার জন্য বিজয়। কিন্তু সূরা ফাতাহ 36 নাম্বার আয়াতটা আল্লাহ নাজিল করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার
আল্লাহ বুঝাইতে চাই হাবিব আমার, বেঈমানরা তো আপনার নামের পরে মুহাম্মদ নামের পরে রাসূলুল্লাহটা কেটে দিয়েছিল চুক্তিনামা থেকে। আপনিও তো কেটে দিয়েছিলেন, কিন্তু আমি আল্লাহর তো ভালো লাগে না। সূরা ফাতিহা এর শেষ আয়াতটা আল্লাহ নাজিল করে দিলেন, দোস্ত আপনার নামের পরে আমি আল্লাহ এমন এক কিতাবে রাসূলুল্লাহ লাগায়া দিয়েছি, কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দীরা আপনার নামের পরে রাসূলুল্লাহ পড়বে। কিয়ামত পর্যন্ত আপনার শান আর মর্যাদা কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে, বাড়তে থাকবে। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। শর্তের মধ্যে আরেকটা শর্ত হচ্ছে 10 বছর মারামারি কাটাকাটি করা যাবে না। এই সুযোগে সাহাবায়ে কেরাম একে অপরকে বেদুম দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। মক্কার বড় বড় সর্দাররা সাধারণ জনগণকে বুঝাইছিল মুহাম্মদের কাছে যাইবি না, সে বড় ভয়ঙ্কর জাদুকর, তার কাছে যাবি না, সে যদি যাও বাপ দাদার ধর্ম থেকে বোলায়া তার ধর্মে তোমারে নিয়ে যাবে। এই উল্টা পাল্টা বোঝায়া সাধারণ পাবলিককে নবীর সাহাবী থেকে দূরে সরায় রাখছিল। এখন তো চুক্তি হয়েছে, মারামারি কাটাকাটি হবে না। এখন সকল বেঈমান যারা ছিল, ঈমান হারা যারা ছিল, তাদের কাছে সাহাবায়ে কেরাম গেলেন, তাদের আদর্শ প্রকাশ করলেন। যখন দেখতে পারছে যে না রে, সরদাররা তো আমাদেরকে ভুল বুঝিয়েছে, এখন তো দেখলাম মুহাম্মদের সাহাবী তারা তো সাধারণ মানুষ নয়, সোনার মানুষ, এমন মানবিক মানুষ, এরা তো মিথ্যা ধর্মের অনুসারী হতে পারে না। দলে দলে মাত্র 2 বছরের ব্যবধানে দলে দলে সাহাবীদের সংখ্যা হয়ে গেছে 10,000। বলেন না আল্লাহু আকবার। নবীজি 6 বছরে মদিনায় দাওয়াত দিয়া সাহাবীর সংখ্যা কত বানাইছিল? 1400। বলেন কতশো? 1400। শর্তের পরে মাত্র 2 বছরের ব্যবধানে সাহাবীর সংখ্যা হয়ে গেছে 10,000। কেনই বা হবে না রে বাবা? বুড়ি মা যে মার বাড়িটা আজ মক্কার মধ্যে অবস্থিত আছে, বুড়ি মা রে বেঈমানরা বুঝাইছে, বুড়ি মা আব্দুল্লাহর পোলা মুহাম্মদ বড় ভয়ঙ্কর, সে তো বড় জাদুকর, সে তো বড় ভয়ঙ্কর। বলে কি করে? বলে বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলিয়া তার ধর্মে মানুষকে নিয়ে যায়। উল্টা পাল্টা বুড়ি মা রে বুঝাইছে। বুড়িমা বলে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কোন দিক দিয়া হেঁটে যায়? বলে ইমুক রাস্তা দিয়া হেঁটে যায়। তাহলে তারে কষ্ট দেওয়ার জন্য প্রতিদিন রাস্তার মধ্যে কাটা দেওয়া লাগবে। বুড়ি মহিলাটা প্রতিদিন রাস্তার মধ্যে কাটা দেয়, আর নবীজি কাটাগুলা সরায়া দেয়। কারণ ইমানের 70টা শাখা প্রশাখা, আউয়ালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক। ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে দূরে সরায়া দেওয়া। এই সালের মানুষ কোনদিন যদি দেখেন রাস্তার মধ্যে কোনো বিপদ বস্তু পড়ে আছে, অপর ভাই কষ্ট পাবে, তাহলে এটারে এড়িয়ে যাবেন না, দূরে সরায়া দিবেন। ঢাকা শহরের মানুষের মতো এত আপডেট হয়েন না, রহম দিলওয়ালা হয়েন। যদি আপনি মানুষের বিপদে পাশে দাঁড়ান, তাহলে আপনার বিপদে অন্য মানুষও পাশে দাঁড়ায়া যাবে। কারণ আল্লাহ নবী বলে, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি যদি দুনিয়ার কোন মানুষকে দয়া করতে পারো, আসমানের রব তোমারে দয়া করবেন। রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক জিনিসকে দূরে সরায়া দেওয়া ইমানের দাবি। যে ইমান, যে ইসলাম আমাকে এত সুন্দর মানবিকতা শিক্ষা দেয়, সেই ইসলাম ধর্ম কোনোদিন জঙ্গিবাদের ধর্ম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি প্রতিদিন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে দূরে সরায়া দেয়। কিছুদিন ধরে লক্ষ্য করলেন রাস্তার মধ্যে তো কাটা নাই, ব্যাপার কি? বলে মহিলাটা অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার কারণে রাস্তার মধ্যে কাটা দিতে পারতেছে না। নবীজি তার খবর নেওয়ার জন্য বাড়ির মধ্যে চলে গেলেন। ঠিকই তো মহিলাটা অসুস্থ হয়ে আছেন। নবীর সুন্দর চেহারা দেখিয়া মহিলাটা ডাক দিয়ে বলে, কে গো তুমি? এত সুন্দর চেহারাওয়ালা মানুষ তুমি, কোনদিন তো তোমারে দেখলাম না। আমার অসুস্থতার খবর নেওয়ার জন্য তুমি চলে আসলাম, কে গো তুমি? তোমার পরিচয় কি? নবী ডাক দেয়া বলে, রে বুড়ি মা, আপনি বলেন তো, আপনি যে প্রতিদিন রাস্তার মধ্যে কাটা দিতেন, কারে কষ্ট দেওয়ার জন্য কাটা দিতেন? বলে আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে কাটা দিতাম। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কি করছে? আব্দুল্লাহর পোলা মুহাম্মদ তোমার
কি ক্ষতি করছে? বলে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ নাকি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে নাকি বড় ভয়ঙ্কর জাদুকর। কে বলেছে? বলে আমাদের সর্দাররা আমার এমনটা বুঝিয়েছে। আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কোনোদিন দেখছেননি? বলে না রে বাবা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে তো কোনোদিন দেখি নাই। তবে তুমি কে রে বাবা? এত সুন্দর তোমার চেহারা, এত সুন্দর তোমার ব্যবহার, কি তোমার পরিচয়? নবী ডাক দেয়া বলে, বুড়ি মা, যারে কষ্ট দেওয়ার জন্য প্রতিদিন আপনি রাস্তার মধ্যে কাটা দিতেন, সে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আপনার খবর নেওয়ার জন্য চলে এসেছে। মহিলাটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, রে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, এত সুন্দর তোমার চেহারা, এত সুন্দর তোমার ব্যবহার, এমন চেহারাওয়ালা মানুষ তো কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এমন সুন্দর ব্যবহার কোন সাধারণ মানুষের তো হতে পারে না। জেনে শোনা সত্ত্বেও, জানিয়াও সত্ত্বেও, জানা সত্ত্বেও আমার খোঁজ খবর নেওয়ার জন্য আসছে, এমন মানুষ তো কোন ভয়ঙ্কর জাদুকর হতে পারে না। নার আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, ভুল পথে ছিলাম, আমারে ভুল বোঝানো হয়েছিল, আর এমন ভুল করতে চায় না, আর এমন ভুল করতে পারবো না। এবার আমারে তোমার শান্তির বাণী পড়ায়া আমারেও তুমি মুসলমান বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমার বাবাজি একটু খেয়াল করে শুনেন। এমন করে যখন সাহাবায়ে কেরাম দাওয়াত দিতে গেলেন, দাওয়াত দিতে দিতে সাহাবীর সংখ্যা যখন হয়ে গেল 10,000 সাহাবী নিয়া আল্লাহ নবীজি অষ্টম হিজরির শেষ দিক দিয়া নবম হিজরির শুরু দিয়া আল্লাহ নবীজি আবার মক্কা বিজয় করার জন্য রওনা হলেন। মক্কা বিজয় করার জন্য যখন রওনা হলেন, মক্কা বিজয় করার জন্য রওনা হওয়ার কথা যখন বেঈমানরা শুনল, তাদের তো কান গরম হয়ে গেছে। আরে যে মুহাম্মদের বাহিনী 10 জন থাকলে আমরা তার সাথে 100 মানুষ পারি না, কারণ মুসলমানের তো ইমানি জজবা বেশি। এই মুসলমানের যুবক ভাইয়ারা আজকে আমার মুসলমান মা বোনদেরকে ইজ্জত লুণ্ঠন করেছে ভারতের কুখ্যাত উগ্রবাদী হিন্দুরা, তারা আমাদেরকে ভয় দেখায়। আরে মুসলমান যুবক 10 জন, তোরা উগ্রবাদী হিন্দু 100 মুসলমানের 10টার সাথে পারবে না, কথা বলেন ঠিক কিনা?
আমার বাবাজি, বেঈমানেরা যখন জানতে পারছে দেখো কোনোভাবে তার বিরুদ্ধে মোকাবেলা করা যায় কিনা, মোকাবেলা করতে গেল কোনোভাবে তারা টিকতে পারলো না। 10,000 সাহাবী নিয়ে আল্লাহ নবীজি মাত্র 2 বছর পরে, 2 বছর আগে নবীজি আসছিল, 2 বছর মাধ্যমে 2 বছর পরে নবীজি পুরা মক্কাকে নবী বিজয় করে নিলেন। বলেন না আল্লাহু আকবার। নবী যখন মক্কা বিজয় করে নিলেন, এবার নবীজি সাধারণ ক্ষমা ঘোষণার কথা জানায়া দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, এই মক্কাবাসী তোমরা আমারে যারা কষ্ট দিয়েছো, নির্যাতন করেছো, পাগল বলে গালি দিয়েছো, মক্কা থেকে বের করে দিয়েছো, 2 রাকাত নামাজ পড়ার জন্য তোমরা যারা কাবাতে প্রবেশ করার সুযোগ দেও নাই, তোমাদেরকে আমি মুহাম্মদ আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আমি নবী আজকে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। নবী যখন সাধারণ ক্ষমা ঘোষণা করলো, বাজারে বন্দরে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে সব জায়গাতে এই সংবাদ যখন প্রচার হয়ে গেল, এবার প্রচার হওয়ার পরে তারা যখন জানতে পারছে আরে মুহাম্মদকে এত কষ্ট দিলাম, আজকে মুহাম্মদ ইচ্ছা করলে আমাদেরকে প্রতিশোধ গ্রহণ করতে পারে, কিন্তু প্রতিশোধ গ্রহণ করলো না। এমন মানুষ এত সাধারণ মৃত্যুক মানুষ হতে পারে না, ভয়ঙ্কর জাদুকর হতে পারে না। নবী সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়ার পরে গ্রামে গঞ্জে শহরে বন্দরে এমন একটা অবস্থা হয়েছে, দলে দলে ইসলামের ছায়া তলে আসিয়া পুরা মক্কার মধ্যে কালিমার পতাকা পথ পথ করে উঠতে লাগলেন। বলেন না বাবা আল্লাহু আকবার। আরেকটু আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজি খেয়াল করে শুনেন, নবী যখন মক্কা বিজয় করে নিলেন, এবার বলতেছেন দে কাবার চাবিটা দে। জি, কাবার মধ্যে প্রবেশ করতে চাইছিলাম কিন্তু আমারে সুযোগ দিল না প্রবেশ করার। নবীজি নিজ হাতে কাবার চাবি নিলেন, তালাটা নিজ হাতে নবীজি খুললেন, ভিতরে প্রবেশ করলেন। নবীজি প্রবেশ করার পরে নবী দেখলেন খুশির কান্না করতে করতে নবী প্রবেশ করলেন আর বলে, কাবা তোর মধ্যে মাত্র 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাইছিলাম, কিন্তু আমারে তো দিল না, উল্টা মক্কাতে দিল। নবীজি খুশির কান্না করেন ভিতরে প্রবেশ করলেন, দেখলেন 360টা মূর্তি। 360টা মূর্তি দেখার পরে নবীজি মূর্তিগুলা হাতে ভাঙলেন না, আয়াত পড়লেন, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবীজি আয়াত পড়লেন, হক এসেছে, বাতিল মিটে যাবে। নবী আয়াত পড়ার মুজিজার বরকতে প্রত্যেকটা মূর্তি ভেঙ্গে ভেঙ্গে নবীর সামনে পড়ে গেল। বলেন আল্লাহু আকবার। নবী মূর্তি ভাঙ্গার পরে নিজ হাতে ভাঙলেন না। আল্লাহ নবীজি মূর্তিগুলা নিজ হাতে ভাঙলেন না, কিন্তু ভেঙ্গে ভেঙ্গে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে আল্লাহ নবীজি এবার মূর্তিগুলারে নিজ হাতে পরিষ্কার করলেন। আল্লাহ নবী মূর্তিগুলা যখন নিজ হাতে পরিষ্কার করলেন, আমার বাবাজি আচ্ছা বলেন তো, যে মূর্তিগুলা নবীজি নিজ হাতে পরিষ্কার করলেন, সেই মূর্তি কি ইসলামে কোনোদিন সমর্থন করতে পারে? ইসলামকে কোনোদিন মূর্তি সাপোর্ট করতে পারে? কেউ যদি বাবার নাম দিয়া মূর্তি বানায়, সেই মূর্তি কি আপনি সাপোর্ট করতে পারেন? এজন্য আমার বাবাজি বাবার নামে মূর্তি বানাইছিল, দল পুলটি খাওয়ার পরে বাবার মাথার মধ্যে মুছছে, প্রস্রাব করছে কিনা। এজন্য বলতে চাই, মূর্তি তো সব ভাঙ্গা চুরমার হয়ে গেছে। ওই দিন গিয়েছিলাম কুষ্টিয়া, দেখলাম রাস্তার মোড়ের মধ্যে বাবারে শোয়া রাখছে। আমি এটা দেখতে পছন্দ করলাম না। কেনই বাবার নামে মূর্তি বানাইবো, আর কেন এমন ভাবে বাইরে বাইরে বাবারে শোয়াইবো? এজন্য সাবধান করে দিতে চাই, কেউ ক্ষমতায় ছিল, কেউ আছে, কেউ আসবে, কিন্তু বাপ দাদার নাম দিয়া আর বাংলাদেশে মূর্তি আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ মূর্তি বানাও, দেখুন তো প্রস্রাব করছে, ভবিষ্যতে কেউ বানাইলে দল পুলটি খাইবো, তখন কিন্তু 2টা করবো। প্রস্রাবের সাথে আর কাছে নেই,
ওইটা কিন্তু করবো। এই জন্য সাবধান। আর মূর্তি আমরা দেখতে চাই না। দেশের টাকা লুট কইরা মূর্তি বানাইবা 4000 কোটি 5000 কোটি টাকা খরচ কইরা দেশের মানুষ না খায় মরে। বাপ দাদার নামে আর মূর্তি আমরা দেখতে চাই না। আরে ভালো নেতা হয়ে থাকলে দোয়া পাইবো, কবরে এমনি শান্তি পাইবো। উনার নামে মূর্তি বানালে তো কবরে আর আযাব হইব। কোন মুমিন নেতার জন্য এমন কাজ করতে পারে না যে আমার কাজের কারণে আমার নেতার কবরে আযাব হয়। এটা কি আমরা চাই? এমন কোন কাজও করতে পারি না। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ কোরআনে বলে মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবী। বলেন মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম নবী। এখন আপনার নেতার এমনি ভালোবাসতে যদি বলেন জাতির পিতা আমার নেতা, তাহলে কি কোরআনের আয়াতের বিরোধিতা করার কারণে আপনার ঈমান আছে না গেছে? এখন আপনি মুমিন হইয়া কি আপনি কোরআনের বিরোধিতা করতে পারেন? আপনার নেতা আপনার কাছে সম্মানের পাত্র হতে পারে। প্রত্যেকটা মানুষ তার কাছে তার নেতা শ্রদ্ধার পাত্র হয়ে থাকতে পারে। এখন আমার আব্বারা তো আমি জাতির পিতা বানাইতে পারি না কোরআনের বিরুদ্ধে চলে যাওয়ার কারণে। এজন্য নেতার জায়গা থাকবে, জাতি নেতা হতে পারে, জাতীয় নেতা হতে পারে, কিন্তু জাতি পিতা হতে পারে না। সুতরাং জাতির পিতা ইব্রাহিম, বাকি সব ঘোড়ার ডিম। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি খেয়াল করে শুনেন। এখন আপনারা বলবেন হুজুর তো রাজনৈতিক আলোচনা করে, এটা কি রাজনৈতিক আলোচনা করলাম না কোরআনের কথা বললাম? বলেন কি কথা বললাম? এজন্য বসাইছেন কথা বলার জন্য। কোন কাজ করলে ঈমান চলে যাবে, কোন কাজ করলে ঈমান ঠিকবে, এজন্য তো বসাইছেন নাকি হুজুর পরামর্শ দিবেন। এজন্য এই কথা বলার কারণে আপনি যদি বলেন আমার দলের বিরুদ্ধে বলেন, আরে বাবা না, তুমি মুসলমান, তোমার কবরে মরা লাগবে কিনা? আগে আমার দল, আগে আমার ইসলাম, আমার ধর্ম, তারপরে আমার দল। যেই দল করলে আমার ইসলাম চলে যাবে সেই দল আমি কোনোদিন সাপোর্ট করতে পারি না। আমার ধর্ম আগে, কারণ কবরে আমার ধর্ম যাবে, কবরে আমার দিন যাবে, কবরে আমার কোরআন যাবে, রসুল থাকবে, কবরে আমার রব আমার সাহায্য করবে। সুতরাং আগে আমার ধর্ম, তারপরে অন্য কিছু। হ্যাঁ, দুনিয়াতে চলতে গেলে রাজনীতির কোনো পরিচয় লাগে, অবশ্যই লাগে। এক একটা দলের মধ্যে এক এক লোক থাকে, কিন্তু দল যদি ভুল করে তার মানে এটা শুরু হয়ে যাবে, বিষয়টা এমন না। যেরকম ছেলে যদি পায়খানা করে, এখন শিশু বাচ্চা পায়খানা করছে, শীতকাল দিকে মা যদি মনে করে না ছেলের পায়খানা পরিষ্কার করবো না, ঠান্ডা লাগা যাবো, কোনো মা কি এ কাজ করবো? বলে পায়খানা পরিষ্কার করবে কিনা? এখন ছেলে যদি মনে করে আরে আমার আম্মা কি করতেছে, আমার ঠান্ডা পানি লাগাই দিছে, আমার ওই জায়গার মধ্যে ঠান্ডা লাগতেছে, আরে বাবা ঠান্ডা পানি তো পরের বিষয়, তোর যে পায়খানা লাগছে এটা লাইগা থাকে, যদি না দৌত করে তাহলে তো রোগ হয়ে যাবে। এজন্য পায়খানা লাগলে পায়খানা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে গিয়ে যদি ঠান্ডা লাগে তার মানে মা শত্রুতামি করে নাই, মা তোমার মহব্বত করতেছে। ঠিক তেমন ভাবে কোন দলের মধ্যে যদি নাস্তিক ঢুকে যায়, নাস্তিকের বিরুদ্ধে বলা মানে দলের বিরুদ্ধে বলা নয়। ওই নাস্তিক যদি ঢুকে যায়, ওই নাস্তিক আগাছাগুলো কাটিয়ে দাও, ওই আগাছাগুলোরে তোমরা দূরে সরিয়ে দাও, তাহলে দলের আর কোনো বদনাম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি খেয়াল করে শুনেন, আমার কথা আপনারা বুঝতেছেন? বুঝতেছেন? আমি কই বাউনবরের বেড়া, বুঝছেন, বিবারিয়ার বেড়া। আমরা কোন এলাকার লোক? টেড়া এলাকার লোক আর কি। টেড়া দিয়ে আমরা আল্লাহর মধ্যে নাম করছি। টেড়া বুঝেন? ও গায়ে গায়ে দিয়ে আর কি নাম করছি। তো ওই এলাকার লোক। আমার কথা যদি আপনারা না বুঝেন তাহলে তো সবে আমার বিতা গেল। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তবে আমাদের ব্রাহ্মণের একটা জিনিস সাবধান, তাহিরির বাড়ি যদিও ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু বন্ডাদের আস্থান আমাদের বাংলাদেশে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া নাই। হ্যাঁ, এদেশে অনেক ওলি আল্লাহ আছেন, যেমন চরচিনা সাহেব আছেন, চরমনা আছেন, বা বাহাদুরপুরের পীর সাহেব আছেন। তারা সঠিক, তারা আহলে হক, কোন বন্ডামি করে না। তাদের কাছে বাউল বয়েতি ফয়েতি এগুলার কোন মমতাজের মতো বয়েতিদের কোন তাদের জায়গার মধ্যে কোন স্থান হতে পারে না। তারা হচ্ছে সঠিক পীরের স্থান। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি খেয়াল করে শুনেন, নবীজি মক্কা বিজয় করে নেওয়ার পরে এবার আল্লাহর নবী বলতেছেন, আজকে কে দিবে বিজয়ের আযান? বিজয়ের আযান দিবে। নাম প্রস্তাব পেশ করা হয়, আবু বকরের নাম প্রস্তাব পেশ করা হয়, ইয়া রাসূলুল্লাহ আজকে বিজয়ের আযান দিবে আবু বকর। নবী বললেন, না রে, আজকে বিজয়ের আযান আবু বকর দিবে না। নবী বললেন, আবু বকর বিজয়ের আযান দিবে না। ইয়া রাসূলুল্লাহ তাহলে আজকে বিজয়ের আযান দিবে ওমর। যে ওমর সম্পর্কে আপনি বলছিলেন লাউকানা বাদি নবিয়ান লাকানা ওমর, আপনার পরে যদি নবী হইতো ওমর নবী হইতো, আজকে বিজয়ের আযান ওমর দিবে। নবী বললেন না। ইয়া রাসূলুল্লাহ তাহলে আলী, জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইনের পিতা আলী আজকে বিজয়ের আযান দিবে। নবী বললেন না, আজকে বিজয়ের আযান আলীও দিবে না। ইয়া রাসূলুল্লাহ তাহলে আজকে বিজয়ের আযান উসমান দিবে, যারে ফেরেশতারা সম্মান করে, তাহলে উসমান বিজয়ের আযান দিবে। নবী বললেন না, আজকে বিজয়ের আযান উসমানও দিবে না। কে দিবে বিজয়ের আযান?
বলে নবী বলে আজকে বিজয়ের আজান দিবে, আজকে বিজয়ের আজান দিবে, আজকে বিজয়ের আজান দিবে, আজকে বিজয়ের আজান দিবে। আমার একজন সাহাবী কালো বেলালে হাফসি আজকে বিজয়ের আজান দিবে। একটু আওয়াজে বলেন না আল্লাহু আকবার। উঠো বেলাল মিনারেতে সময় বয়ে যায়, আরে আজান দাও রে মধুর সুরে শুনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে কলি যাই মোর আগুন জ্বলে, আমার আজান কে শুনিবে নবী নাই যে দুনিয়া। আজান দাও রে মধুর সুরে শুনবার মনে চায়। একটু আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আমার বাবাজি বেলালে আজান দেয়, বেলালে আজান দিয়েছে। বেঈমানরা চিৎকারি করতে লাগলেন, কারণ বেলাল তো বড় লোক ছিলেন না, সুন্দর অধিকারও ছিলেন না, সুন্দর দেহের অধিকার ছিলেন না, সুন্দরও ছিলেন না, গোলাম ছিল বেলালে হাফসি কালো। একজন মেয়ে ডাক দিয়ে বলতেছেন বেলালের মতো কালো কাউয়ার আজান দেখার আগে আমার আব্বা যে মরছে, আমার আব্বার কপালটা বড় ভালো, বলেন না নাউজুবিল্লাহ। বেলালের মতো কালো কাউয়ার আজান দেখার আগে আমার আব্বা যে মরছে, আমার আব্বার কপালটা বড় ভালো। আরেকজনকে বলতেছে আবু সুফিয়ান তুমি এই বিষয়ে কিছু বলো না, মুহাম্মদের বিজয় হয়েছে তো ঠিক আছে, তবে বিজয়ের আজান দিছে একজন কালো বেলালে হাফসি, এই বিষয়ে তুমি কিছু বলো। বলে আমি কিছু বলবো না, যদি বলি তাহলে একটু পরে আমার বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে যাবে, আসমান থেকে আয়াত আসবে আমার বিরুদ্ধে, তো আমি তার বিরুদ্ধে কিছু বলতে রাজি না। তো বোঝা গেল আসমান থেকে যে আয়াত আসে এটা জানে কিন্তু মানে না, সরদারি ছুটে যাবে বিদায়। কথা বলেন ঠিক না? বেলালে আজান দিয়েছে তাদের কাছে ভালো লাগে না, অথচ বেলালের দাম কত জানেননি আমার বাবাজি। বেলালে দুনিয়ার জমিনে হাঁটে, তার জুতার পায়ের আওয়াজ নবীজি জান্নাত পর্যন্ত শুনতে পায়। বেলালে আজান দেয় না, কারণ আহাদ আহাদ বলার কারণে বেলালের জিহ্বার মধ্যে আগুনের কয়লা ধরায়া দিয়েছে, জিহ্বার আগাটা পুইরা গেছে, এজন্য বেলালে শিন বলতে পারে না, আজান দিলে শিন হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বেলালকে বাদ দিয়া অন্য একজন মুয়াজ্জিন দিয়া দেন, বেলালের আজান শুদ্ধ হয় না, বেলালে শিন উচ্চারণ হয় না। নবীজি পরামর্শ অনুযায়ী বেলালকে বাদ দিয়া যায়েদকে দায়িত্ব দিলেন। পরের দিন যখন ফজরের আজান হলো, জিবরাইল আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, আজান কেন শুনতে পায় না? বলে আজান তো হয়েছে, শুদ্ধ একজন মুয়াজ্জিন আজান দিছে, আজান কি তুমি জিবরাইল শুনতে পাও না? ইয়া রাসূলুল্লাহ কে দিয়েছে আজান? বলে যায়েদ দিয়েছে আজান। বেলালের আজান নাকি শুদ্ধ হয় না, সিন হয়, শিন বলতে পারে না। ইয়া রাসূলুল্লাহ বেলালের কাছে আপনার আজান, আপনার সাহাবীর আজান শুদ্ধ লাগে না, কিন্তু বেলালে কেন শিন বলতে পারে না সেটা কি আপনার সাহাবীরা জানে না? যেই বেলাল আল্লাহর ডাকার কারণে জিহ্বার মধ্যে কয়লা লাগায় দিয়েছে, আপনার সাহাবী কি জানে না? বেলালে তো কি দোষ ছিল আজান দিলে? বেলালে আজান দিলে আসমানের ফেরেশতা পর্যন্ত আমরা তার আজান শুনতে পাই। বেলাল যদি আজান না দেয় নবীজি কিয়ামত পর্যন্ত কিন্তু রাত থাকবে, সকালের মুখ আপনারা দেখবেন না। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।
আমার বাবাজি সেই বেলালকে তারা বলে কালো কাউয়া নাকি আজান দিয়েছে। আরে দুনিয়ার জমিনে দুইজন মানুষ ছিল খুব কালো, কিন্তু আল্লাহর কাছে তারা ছিল খুব ভালো। একজন ছিল লুকমানে হাকিম, যার এমন কালো ডেগের কালির চাইতে কালো, কিন্তু আল্লাহর কাছে ছিল ভালো। আরেকজন বেলালে হাবশি, এমন কালো ডেগের কালির চাইতে কালো, কিন্তু আল্লাহর কাছে ছিল ভালো। বেলালকে কটাক্ষ করছে, আল্লাহর কাছে ভালো লাগে নাই। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একজন বাবা একজন মা থেকে। হাওয়া আর আদম থেকে তোমাদেরকে সৃষ্টি করছি। বাবারে, আমাদের আদি পিতা তো আদম, আমাদের তো আদি পিতা আদম হওয়ার কারণে গোয়াকে আমরা তো একই বাবার সন্তান। কুল্লু মুসলিমিন ইখওয়া, মুসলমান একে অপরের ভাই। বেলাল তো তোমাদেরও একজন ভাই, কালো তো আমি বানাইছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল। এ দুনিয়ার মানুষ, আল্লাহ বলে বংশ বংশ তো আমি বানাইছি। বেলালকে হাবশি বংশে পাঠাইছি, কাউকে আমি আল্লাহ কুরাইশ বংশে পাঠাইছি, কাউকে আমি আল্লাহ মক্কায় পাঠাইছি, কাউকে আমি আল্লাহ মদিনায় পাঠাইছি, কাউকে আমি আল্লাহ তাইফে পাঠাইছি তো আমি। বংশ তো এটা মাত্র একটা পরিচয়ের মাধ্যম মাত্র, বংশ মাত্র পরিচয়ের মাধ্যম, কিন্তু বংশের ফখর করিও না। কাউকে ছোট বংশে পাঠাইছি তো আমি আল্লাহ, কাউকে বড় বংশে, কাউকে ছোট বংশ, কাউকে শহীদ বংশে, কাউকে খান বংশে, কাউকে চৌধুরী বংশে, কাউকে উত্তর পাড়া, কাউকে দক্ষিণ পাড়া পাঠাইছেন কে? এই মেয়ে আপনারা কি কোনদিন বলছিলেন আল্লাহ আমাদেরকে এমন ভাবে এই এলাকার মধ্যে বরিশাল আর একটা পোস্টার নাই, এলাকার নামটা বলতে পারতাছি না, এলাকার মধ্যে পাঠায়েন, এলাকার মধ্যে যে আপনারা আসছেন, আপনারা কি আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ আমাদেরকে এই এলাকায় পাঠায়েন? এই কথা বলছিলেন? পাঠাইছেন কে? বংশ বংশ পাঠাইছেন। সমাজে এমন অনেক মানুষ আছে, বড় বংশের মানুষ হইলে ছোট বংশের মানুষকে মূল্যায়ন করতে চায় না, এমন মানুষ আছে না নাই? এমন করা যাবে না। বেলালে কালো হয়েছে তো কি হয়েছে, বানাইছি তো আমি আল্লাহ। কাউকে কালো, কাউকে সুন্দর, কাউকে খাটো, কাউকে লম্বা, কাউকে চিকন, কাউকে মোটা, বানাইছেন কে? আমার বাবাজি আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ তাআলার কাছে দামি হতে গেলে ওই মানুষগুলার দাম, আমি আল্লাহ তাআলার কাছে দামি হতে গেলে ওই মানুষগুলার দাম। এই দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে তো দামি হওয়া যায় বংশের গুণে, চেহারার গুণে, টাকা পয়সার গুণে, কিন্তু আল্লাহ বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে টাকা পয়সার গুণে, বংশের গুণে, চেহারার গুণে দামি হওয়া যায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে ওই মানুষগুলা দামি যার ভিতরে তাকওয়া থাকবে। হতে পারে সে বাদাম বিক্রেতা, হতে পারে সে রিকশা চালক, হতে পারে সে কৃষক, কিন্তু তাকওয়া দিয়া যার ভিতরটা ভরপুর আছে রে, তার দাম এত বেশি, এত বেশি। একজন মুমিন তাকওয়াবান ব্যক্তি যদি আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, তার সেজদাটার দাম আমি আল্লাহর কাছে দুনিয়ার চাইতেও তার সেজদার দাম বেশি। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মুমিন বান্দার দাম আছে না নাই? এ আমার বাবাজি, নবী যখন এমন করে আজানের মাধ্যমে বিজয়ী করে নিলেন, মাত্র 2 বছর পরে আল্লাহর নবীজি টোটাল 8 বছর পরে আল্লাহ তাআলা সেই মক্কাকে ফিরাইয়া দিলেন। এজন্য আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দোস্ত, ইসলামের প্রথম যুগের চাইতে পরের যুগটা উত্তম। আমার বাবাজি যেই মক্কা নবী হারাইছিল সেই মক্কা ফিরাইয়া দিয়েছেন কে? আরে আওয়াজে বলেন না, ফিরাইয়া দিলেন কে? এজন্য আমার বাবাজি নবীজি শুধু তাই নয়, শেষ আরেকটা আয়াত একটু বলতে চাই, তারপরে আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দোস্ত আমার, বেঈমান না আপনারে টিটকারি করে, আমি নাকি আপনারে দূরে সরাইয়া দিয়েছি, রাগ করছি না। অচিরে এমন একটা জিনিস আমি আল্লাহ তাআলা আপনারে দান করব, যে জিনিসটা পাওয়ার পরে নবীজি আপনি খুশি হয়ে যাবেন, ফাতারদা, খুশি হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। কি এমন জিনিস দিলে নবী খুশি হয়ে যাবে? উহুদ পাহাড় আল্লাহ স্বর্ণ বানায় দিতে চাইলো, নবী বললেন না। মক্কার সম্পদ সব লেখা দিতে চাইলো, নবী বললেন না। তো কি এমন জিনিস দিলে নবী খুশি হয়ে যাবে, জানা দরকার আছে না নাই? আমার বাবাজি মুফাসসিরিনে কেরাম বলে,
এমন এক জিনিস দান করবে, এর মধ্যে একটা হচ্ছে হাউজে কাউসার, যে কাউসারটা উম্মতের জন্য আল্লাহ তাআলা নবীজির দান করবে, যেটা পাওয়ার পরে নবী যখন উম্মতকে নিজ হাতে পানি পান করাবে 50,000 বছর পর্যন্ত, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত, প্রবেশের আগ পর্যন্ত উম্মতের আর কোনো পানির পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম এখানে আরেকটু ব্যাখ্যা করেছেন, বলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবীজির সুপারিশ করার অনুমতি দান করবে, যেটা পাওয়ার পরে গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে, আমার নবীজি গুনাহগার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পরে যখন দেখবে গুনাহগার উম্মত সুপারিশের মাধ্যমে জান্নাতে চলে যাচ্ছে, এই দৃশ্য দেখার পরে নবীজি খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনার এমন জিনিস দান করব যেটা পাইলে আপনি খুশি হয়ে যাবেন। কি দিবেন? বলে সুপারিশ করার অনুমতি দিব আল্লাহ। তাহলে শুনেন, আমার একটা উম্মত জাহান্নামে জ্বলবে, আমি কিন্তু খুশি হব না। আমার সব উম্মত যখন জান্নাতি হবে, তখন সব উম্মতকে জান্নাতে নেওয়ার পরে আমি খুশি হব, এর আগে কিন্তু আমি নবী খুশি হব না। বলেন না বাবা সুবহানাল্লাহ। আচ্ছা যান, অনুমতি দিয়া দিমু। শেষ পর্যায়ে চলে আসছি বাবা, হাসরের ময়দানে নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিবেন সুপারিশ করার জন্য। নবীজি এমন একটা সময় সুপারিশ করবেন যেদিন মা তার সন্তানকে অস্বীকার করবে, সন্তান তার মাকে অস্বীকার করবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে, স্বামী তার স্ত্রীকে অস্বীকার করবে, সবাই সবাইকে অস্বীকার করবে। আমার বাবাজি একটু নেক দেওয়ার ভয়ে সবাই সবাইকে অস্বীকার করবে। শুধু তাই নয়, আল্লাহ সেদিন বলবে, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলে, বান্দারে সেদিন তোর জবানে মোহর মেরে দেওয়া হবে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ নাই। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দা তোর হাত আমি আল্লাহর সামনে কথা বলবি। ওয়া তাশহাদু আরজুলুহুম, বান্দারে তোর পা সেদিন সাক্ষী হয়ে যাবে। এই পা দ্বারা কি মমতাদের গান শোনার জন্য আসছিল নাকি মাহফিল শোনার জন্য আসছিল? বান্দারে তোর পা সেদিন একদিন আমি আল্লাহর সামনে সাক্ষী হয়ে যাবে। বান্দারে তোর দুইটা চোখ আমি আল্লাহর সামনে কথা বলে সাক্ষী হয়ে যাবে। ও বান্দারে সেদিন তোর দেহটা বিরুদ্ধ হয়ে যাবে। এমন একটা কঠিন অবস্থা হবে, কেউ কাউকে সাহায্য করবে না। উম্মতেরা যাবে নবীদের কাছে, নবীরা পর্যন্ত ফিরাইয়া দিবে। একজন নবী আরেকজন নবীর কথা বলবি, একজন নবী আরেকজন নবীর কথা বলবি। ফিরাইয়া দিতে দিতে যখন আমাদের নবীর কাছে আসবে, নবী ডাক দেয়া বলবে, উম্মত আয় 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 আয়, তোর মা তোরে আজকে ফিরাইয়া দিতে পারে, তোর দেহটা আজকে তোর বিরুদ্ধে বলে, রে উম্মত আমার কোলে আয়, আমি তোদেরকে পালায়া জান্নাতে যাইতে পারি না। নবী উম্মতকে সাথে নিয়া মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবেন। 1000 বছর উম্মতি উম্মতি বলে কান্না করবেন। আল্লাহ ডাক দেয়া বলবেন, হাবিব আমার, উম্মতের মায়ায় আপনি আর কত কান্না করবেন? দুনিয়াতে পাথরের আঘাত সহ্য করলেন, পেটের মধ্যে খিদার জ্বালায় পাথর বাঁধলেন, জন্মস্থান ছাইরা দিলেন। উম্মতের মায়ায় আপনি আর কত কান্না করবেন? আর কান্না করবেন না। মাথা উঠায়া সুপারিশ করেন। নবী সুপারিশ করবে, দেখবে আরো অনেক উম্মত বাকি জাহান্নামের আগুনে জ্বলবে। আবার নবীজি সিজদায় পড়ে যাবে গো, আবার 1000 বছর কান্না করবে। দ্বিতীয়বার সুপারিশ করার পরে দেখবে আরো অনেক উম্মত বাকি জাহান্নামের আগুনে জ্বলবে। দ্বিতীয়বার সুপারিশ করার পরে নবীজি আবার তৃতীয়বার সুপারিশ করার জন্য সিজদায় পড়ে যাবেন। আল্লাহ ডাক দেয়া বলবেন, ওগো আমার হাবিব, আর কান্না করবেন না, আর কান্না করবেন না। মাথা উঠায়া সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। নবী তৃতীয়বার সুপারিশ করার পরে উম্মতের প্রতি নবীর দরদ দেখিয়া আল্লাহর কুদরতি দিলের মধ্যে মায়া উতলায়া উঠবে, দরদ উতলায়া উঠবে। আল্লাহ ডাক দেয়া বলবেন, ওগো আমার হাবিব, আপনার উম্মতের জন্য যদি আপনার এত মায়া লাগে, আপনার উম্মতের জন্য আপনার যদি এত দয়া লাগে, আমি আমার বান্দা গুলারে বানাইলাম,
আমি আল্লাহর কি দয়া লাগে না? এই কথা বলিয়া আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে কুদরতি থাবা মারবি। জাহান্নাম থেকে জান্নাত যখন দিয়া দিবে, সেদিন যার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, যাররা পরিমাণ ঈমানের বদলে সেদিন জাহান্নাম থেকে জান্নাতের অধিবাসী হয়ে যাবেন। একটু বাবা আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। নবী বলে, আমি নবীজির যদি শাফায়াত পেতে চাও তাহলে বেশি বেশি দুরূদ পড়ো। ইন্না আউলান নাসি বি আকসারুহুম আলাইয়া সালাতান। আল্লাহর নবী বলে, আমি নবীজির শাফায়াত তারা বেশি, সবচেয়ে বেশি হকদার যে যত বেশি দুনিয়াতে দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহর নবী আরো বলে, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার। আল্লাহর নবী বলে, সকালবেলা 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যাবেলা 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 মিলাইয়া 20 বার যে উম্মত আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহর নবী বলে, নালাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা। হাসরের ময়দানে ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। বাবা একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেন, উম্মতের আরেক পদ্মার এই পারে বরিশালের জমিনে বসিয়া যদি তোমরা দুরূদ পড়ো, তোমরা ভাবতে পারো এই দুরূদ কি মদিনা পর্যন্ত পৌঁছাবে নাকি? না বাবাজি, আল্লাহর নবী বলে, ইন্না লিল্লাহি মালায়েকা সাইয়াহিনা ফিল আরদ। আল্লাহর নবী বলে, আহারে আসমান থেকে কতগুলা ফেরেশতা আছে ভলান্টিয়ার, কে দুরূদ পড়ে বরিশালে, কে দুরূদ পড়ে খুলনাতে, কে দুরূদ পড়ে বাংলাদেশে, কে দুরূদ পড়ে আমেরিকাতে। পুরা পৃথিবীর দুরূদগুলা সংগ্রহ করিয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, উম্মতের দুরূদ আর সালামগুলা আমি নবীর কাছে যখন তারা পৌঁছায়া দেয়, আমি নবীর রওজার ভিতরে থাকিয়া তাদের দুরূদের সালাম আর জবাব দিতে থাকি। একটু বাবা আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। নবীর রওজার পাশে দাঁড়ায়া কি আমাদের একটু সালাম জানাইতে মনে চায়? আমাদের কি মনে চায়? আরে পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, সবাই পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। 2 কদমে সালাম দিব, 2 কদমে সালাম দিব, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এইটুকু শব্দরা আমার সাথে বলতে পারবেন না বাবা? কারা কারা পারবেন দেখি, 2টা হাত দেখান। হ্যাঁ, হাত নামান। আরে বাবা, নবী আমাদেরকে সুপারিশ করবেন, তার জন্য যদি আমরা একটু জবানটা ছাইরা গাই আমাদের কি লস হয়ে যাবে বাবা? একটু বলেন তো, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, সবাই পাইলে নিরা, পাইলে নিরালাই। দয়ালে নবী কত দূরে, রহিত সাগরের তীরে, দয়ালে নবী কত দূরে, রহিত সাগরের তীরে। মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরা, পাইলে নিরালাই, সবাই পাইলে নিরা। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কান্দেন তিনি, এখনো কান্দেন তিনি, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরা, পাইলে নিরালাই, সবাই পাইলে নিরা, পাইলে নিরালাই। 2 কদমে সালাম দিব, 2 কদমে দিব, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা, পাইলে নিরালাই, সবাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুরুদ পড়ি সালামে পড়ি দয়ালে নবীর শানে, যাবো আমি
কত দূরে আমেনার ঘর, কত দূরে আয়েশার ঘর, কত দূরে হাসাইন, কত দূরে হুসাইন, কত দূরে উমর, কত দূরে বকর, কত দূরে সাহাবা, কেমনে যাব দূর মদিনায় যাওয়া হলো না রে ভাই, একবার যাইতে পারলে মনে দুঃখ থাকবে না।